নমস্কার, মেদিনীপুর ডায়েরির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত কয়েকদিন ভিডিও করা হয়নি, ওর শরীরও ভীষণ খারাপ হয়েছিল, জ্বর প্রত্যেক দিন এসেছিল। তারপরে ওষুধ খাওয়ার পরে মোটামুটি একটা দিন জ্বরটা ফাঁক দিয়েছে একটু। তারপরে বাড়ির কাজও শুরু হয়ে গেছে, প্লাস্টারের ভেতরে অনেকটা হয়ে গেছে। তারপরে ওই দুয়ারটা হচ্ছে, আর আজকে গ্রিল আসার কথা আছে, গ্রিল আসবে। মা কোথায় গেছিলে? মা কাঁঠাল বাড়ির কেউ খাওয়ার নেই সেই রকম, বিশাল কাঁঠাল। এই জন্য সব দিয়ে দাও, সবার বাড়িতে দিয়ে দাও। যে কাঁঠাল খেতে চায় খেয়ে নি, নষ্ট করে কি হবে। এই আজকে তো গ্রিল আসার কথা আছে, এক্ষুনি নিয়ে যাবে আমাদের এখানটায় খাড়ে। তো টোটো নিয়ে যাবে, গ্রিল আসবে। তার আগে প্লাস্টারটা আপনাদের দেখায় কতটা হয়েছে। একদিকে কাজ হচ্ছে, এই বাইরের দিকটা আর ওই দিকটা রুমটা প্রায় হয়ে গেছে, পুরোটা প্রায়। আলোটা জ্বালালে আর বেশি বোঝা যাবে। বাবা সেইখানটায় আলোটা আমি দিচ্ছি না। এই যে এবার ঠিক বোঝা যাচ্ছে কতটা হয়ে গেছে প্লাস্টার। বাবা ওই জল যেটা ব্যারেলে ওষুধ স্প্রে করা হয় জমিনে মাঠে, সেটা দিয়েই দিয়েছিল, দিলে ভালো করে দেওয়া হবে, জল খরচা কম হবে। আর হ্যাঁ, আর পুরোটা ঠিকঠাক করে দেওয়া যাবে। সানসেটগুলো একটু কষ্ট আছে করতে, চোখে যদি পড়ে যাবে। এখন বর্তমান সানসেটটা হচ্ছে। মাছ নিয়ে চলে এসেছি, আর আজকে অনেক দিনের পরে রোদ বেরিয়েছে। ও মা, ও সাকি, শোল মাছটা নিয়ে এসেছি, কেটে নিয়ে এসেছি। 4 পিস না 5 পিস হয়েছে, টক রান্না করবে বুঝলে তো। কাঁচা আম নাই, এমনি টক রান্না করবে। আর আমি কিন্তু এবার বেরোবো বুঝলে তো, গ্রিলগুলো আনতে। হ্যাঁ, টোটো খারাপ হয়ে যেতে দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে চলে আসার সময় হতো। দিদির বাড়িতে কাঁঠাল নিয়ে যাবে যে আমা, কাঁঠাল জামাইবাবুকে তো ফোন করছিলাম, ফোন লাগলো না। তাদের ঘরে কাঁঠাল আছে বুঝতে পারলে তো, অত আর কাঁঠালও খেতে ভালোবাসে না কেউ। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি। হ্যাঁ, আর এদিকে কাজ দেখতে পাচ্ছেন অনেকটাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর আজকে গ্রিলটা চলে এলে গ্রিল বসে যাবে, কারণ গ্রিলের মিস্ত্রি বলছে যে আবার আছে, সোমবার সবাই তারকেশ্বর জল ঢালতে যাবে। সোমবার আর কেউ কাজে আসবে না, আগামীকালই বেরিয়ে যাবে সবাই। ওই কারণে আজকে বিকালে এসেই গ্রিলগুলো বসিয়ে দিয়ে যাবে। তো তার জন্য মোটামুটি হয়ে যাক আর যাই। না, খালি পেটে খাবে না, কিছু খাও তারপরে কাঁঠাল খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আসছি বুঝলে তো। রান্নাঘরে মোটামুটি চলে এসেছি, আর রান্না বসাবো। ওদিকে দিয়েছি, একদম জোর চলছে। আর ওইদিকে শোল মাছ নিয়ে এসে আজকে বাজার থেকে, উচ্ছে আলু কেটেছি, ভাজবো। কারণ ভেবেছিলাম যে উচ্ছে একটু চচ্চড়ি করবো, কিন্তু এখন বর্ষাকালে তো এই উচ্ছে সব পচে যাচ্ছে। ভাবলাম না, ও চচ্চড়ির থেকে ওকে ভাজলে আলু দিয়ে ভালো লাগবে বেশি, ওইগুলো ভাজবো। আর ও গেছে, আজকে গ্রিল বসানো হবে, বিকেলে আসবে মিস্ত্রিরা, আসবে সবাই, গ্রিল বসিয়ে দেবে। তারপরে
তারপরে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জানলার সাইডগুলোতে যেগুলো প্লাস্টার হবে। আর আজকে ওই বাইরের দিকটাই হবে। কারণ বাইরের দিকটা হওয়ার একটাই কারণ, বর্তমান বৃষ্টি সেরকম হয়নি, আর বৃষ্টি না হলে বাইরের দিকটা করা ভালো হবে প্লাস্টার। কেন আজকে করে নিচ্ছে ভেতরের দিকটা, কাল থেকে ওটা শুরু হয়ে যাবে, প্লাস্টারের কাজটা বাইরের দিকে হবে। তারপরে এরপরে আর এই জানলার গ্রিল বসে যাওয়ার পরে তারপরে হয়তো ভেতরের দিকে আসবে। ওদিকে মাছগুলো ভেজে নেই, গেছে ভাতটা বসিয়েছি উনুনে। চলে এসেছি গ্রিল দোকানে গ্রিল নেওয়ার জন্য। এই যে সব কিছু বেরিয়ে পড়েছে, ওজন হবে। আর টোটোও চলে এসছে, তাপস এসছে। আমার জামাইবাবু মাঝ রাস্তা আটকে গেছে, গাড়ি লোড করে আসছে, এই জন্য দেরি হয়ে যাচ্ছে জামাইবাবু। খাড়ে এসছি আমরা নিতে। কোনটা কি আছে সব ভেতরে রেডি করে ভেতরে রাখা আছে। বাবা কি ওজন হবে, এক একটা 1.5 কুইন্টাল করে ওজন হবে, যা পরিস্থিতি, যা বড় হয়েছে। কত যে ওজন হবে, এটা পাল্লাওয়ালা। ওই এটা এত হেভি করে দিচ্ছিল, আমি একটু ফাঁকা করতে বলছিলি যে। 59 100 একটা না, পাল্লাওয়ালাটা একটা, আর গ্যাপ প্লেন আছে। আরে সব চওড়াওয়ালা আছে, সব কিন্তু চওড়াওয়ালা আছে। তাহলে বাম দিকেরটা খুলতে পারতো, বাম দিকেরটা খুলতে পারতো গো। বাম্পে ঠেকবে, সমস্যা হবে তো। ও দাদা, এটা যে দরজাটা পাল্লা আটকায়, এই লকটা তো লাগাওনি, কিনি যে ওটা লাগিয়ে দিতে হবে নাকি? মানে সেটা আমার দায়িত্ব। সাতান্ন 200। আরে সরি দাদা, তাপস তুমি ডালাটা বার কিলো তাপস। হ্যাঁ ডালাটা খুললো, তারপর ডালাটা খুললো আগে। লাস্টটা নিয়ে এসো, দিয়ে খুলে নাও।
না না বামসে টামসে লাগনা যদি সমস্যা হয় এ বাবা বামস সে এর কাছে বামস দেখলে মাথা খারাপ হয়ে যায় বামস। ওই এটা কত আছে কাকু আর দাদা এই সিটটা? কি ওজন! হ্যাঁ ভালো আছো? পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা কে জানে। ঘর যাবে, আমার ঘর যাবে, আমার ঘরের দরজা। আচ্ছা এটা কিসের গো? আচ্ছা বক্স জানলা, হ্যাঁ। 41,750। এটা সামনের দুয়ারের যে বড় জায়গা এটা 72,900। এটা কি ভাই? এটা কি আছে? আচ্ছা এ সবগুলো প্যানা চালিয়ে যাবে? আমার ঘরে রাখি কি সিদ্ধ করে খাবা নাকি? তুমি পকেটে নিয়ে চললে তোমার মতো কাজে লাগতে পারো না, আমার সিদ্ধও করি পারবা না, খাইতেও পারবা না। 80,800। 80,800। এক কুইন্টাল 30 বাবা, 2 কুইন্টাল 2.5 কুইন্টালের মতন হয়ে যাবে বাবা। আরে বাবা আচ্ছা প্যানা একটু বেশি নিয়ে যাবে, প্যানা একটু বেশি নিয়ে যাবো। না না ভাতটা বসছে আর আমি ওদিকে গ্যাসে মাছটা ভেজে নিই। আর আজকে মানে শোল মাছের টকে একটু বড়ি দেবো, দিলে বেশি ভালো লাগে। আর তো সেরকম সবজি পড়বে না, কারণ শোল মাছের টক সবজি পড়বে না। কড়াইটা হয়ে গেছে, ওতে তেল দিয়ে একদম মাছ দিয়ে দেবো। ভীষণ গরম হয়ে আছে। একদম কড়াই থেকে একদম ধোঁয়া উঠছে, এত পরিমাণ মানে গরম হয়ে যাচ্ছে। ওকে হালকা লাল লাল করে বড়িগুলো ভেজে নেব, কারণ মানে কিছু মাছ বেশি হবে, সেগুলোকে তেঁতুল টক করে রেখে দেবো। কারণ শোল মাছের টক তো আলাদা ঝোল বা অন্য কিছু করলে ভালো লাগবে না। কিছুটা তেঁতুল টক করে রেখে দিব, আর কিছু আজকে আমচুর টক হয়ে যাবে। হয়ে গেছে, লাল লাল করা হয়ে গেছে আমার।
এই যে একদম লাল লাল বড়ি। তো ভীষণ পরিমাণ কড়াই গরম হয়ে আছে, আমি দিয়ে দিই মাছগুলো। শোল মাছ মানে বাজার থেকে কিনে আনতে হচ্ছে শোল মাছ। পুকুরে কত বড় শোল মাছ আছে, কিন্তু কিছু করার নেই, ভাগ্যে নেই আমাদের পুকুরে এত বড় মাছ। একজন দাদুকে বলা হয়েছিল, দাদু জাল মানে পুকুর একদম গুলে গেছিল, 3-4 জন পড়ে ভালো করে মাছটাকে মানে করলো, জাল ফেলালো, পড়লোই না। শোল মাছ যে ও পড়বে না, প্রচুর চালাক মাছ। আর বাজার থেকে এনেছে, খাওয়া হচ্ছে। ওকে বৃষ্টি হলে আমি, মা, বাবা, ও 4 জন মিলে দেখি যে শোল মাছটা কোথাও যাচ্ছে নাকি। তো আমি মাছটা ভেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। মোটামুটি আমার তেঁতুলটা হয়ে গেছে, বড়ি দিয়ে তেঁতুলটাও হয়ে গেছে। আর ওইদিকে মাছের টক বসাবো, উচ্ছে আলু ভাজা হবে, অনেক বাকি আছে, তো আমি বসাই। তেল মোটামুটি গরম হয়ে এসছে। আর আলু উচ্ছা, আজকে একটু আলু উচ্ছা অন্যরকম কেটেছি। আলুটা একটু ভাজবো, যে এরকম অনুষ্ঠান ঘরে যেরকম আলু ভাজা হয়, আলু উচ্ছা ভাবছি একটু সেই রকম টাইপের ভাজবো। আর বাকি মাছের টকটা হবে। তো উনুন প্রচুর জোর জ্বালন দিয়ে দেওয়া হয়েছে, চলছে। কড়াইটা গরম হয়ে গেলেই উচ্ছে আলুটা দিয়ে দিব। আর এদিকে আকাশের ওয়েদারটা একদম প্রথম থেকে সকালে হালকা রোদ বেরোলো, তারপরে আবার মেঘলা হলো, অল্প বৃষ্টি পড়লো ঝিরঝির করে, তারপরে রোদ হয়েছিল সুন্দর, আবার মেঘলা হয়ে গেল। মানে আকাশ মানে প্রত্যেক দিন আষাঢ় মাস শ্রাবণ মাস ঢুকে যাওয়া মানে, বর্ষাকাল ঢুকে যাওয়া মানে সব সময় মেঘলা, রোদ বেরোবে আবার মেঘলা, এইরকম হতে চলবে। আর মা বাবা সেখানটায় বালি চালাচ্ছে, কারণ বালিটা চালিয়ে রাখলে ওদের কাজ করতেও সুবিধা হবে। কারণ যত তাড়াতাড়ি বালিটা রেডি করে রাখবে, তাড়াতাড়ি প্লাস্টারও করা যাবে। এই যে তারাও কাজ করছে এখানটায়। আমার মোটামুটি কড়াইতে তেল অনেকটাই গরম হয়ে গেছে, আর ধোঁয়া উড়ে যাচ্ছে, এতটা পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আলু আর ছেড়ে দিয়ে দে। এই যে অনেকক্ষণ থেকে উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম, কারণ যাতে তাড়াতাড়ি অল্প তেলেই সুন্দরভাবে ভাজা যায়, আলু আর উচ্ছেটা আর নরম হয়ে যায়। ওকে মানে এতটা সেদ্ধ করতে আর হয় না। আর উচ্ছে সেদ্ধ করলে তার যে একটা আলাদা রকম স্বাদ, সেটা আর পাওয়া যায় না। এই জন্য এরকম হলুদটা লবণ দিয়ে আমি অনেকক্ষণ আগে থেকে কেটে রেখেছিলাম। এখন এই হালকা তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজতে হবে। ও গেছে, এখনও তো আসেনি, অনেকক্ষণ হয়ে। আর সেখান থেকে টোটোয় প্রথম আনলোড করে লোড করে দিবে, তারপরে টোটো চলে আসবে, তারপরে ও সাইকেল নিয়ে গেছে, ও আসবে। তো যাই হোক, আমি ভাজাটা করে নিই তাড়াতাড়ি, 12টাও বাজতে যায়। রান্নার কাজ করবো। আমার কাজ বলতে ওই আলু উচ্ছা ভাজাটা বসিয়েছি। আমি ভাবছিলাম, বলছিলাম না তোমাকে যে বাজার থেকে বেগুন নিয়ে আসতে চচ্চড়ি করবো। এই একটা দুটো উচ্ছে না একটু লেগে গেছে, মানে পচে গেছে একটু সাইডগুলো। সেটা তো আছে, সেটা রাত্রে না হলে ভাজা হয়ে যাবে, সেটা নিয়ে না। হ্যাঁ, শোল মাছ ভালো। আর শোল মাছের 3 পিস মতন বেশি আছে, তো বড়ি দিয়ে তেঁতুল টক করে রেখে দিয়েছি। আসছে নাকি? তাহলে কি বিকেলেই আসছে নাকি মিস্ত্রিরা বসাবে?
এরা নাকি বলছে বাইরে করবে, এখন তো একটু ওয়েদার ভালো আছে, বাইরে করবে। আমরা বলছি যে বাইরে কেন করবে, এখন বর্তমান বালিটা আছে, যেটা ভিতরের কাজটা হয়ে গেলে তো ভালো। কমপ্লিট হয়ে এসছে প্রায়, আর তো ওই দিকটা হয়ে গেলে আর তো এই দেওয়ালটা খালি রাখি। আচ্ছা, একটাই তো না বলছে কাল থেকে বাইরে করবে, এই জন্য বলছে। না, এটা কমপ্লিট করে তারপরে সেটাই বলছি। ফোন করতে হবে। হোক, যাও বিশ্রাম নাও। হ্যালো, চলে এসছে বাড়িতে এই গ্রিলের সেট আপগুলো। এবার এগুলোকে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ, কারণ প্রচুর ওজন, প্রচুর ভার। সাইকেলটা বার কি দেবো বাবা, সাইকেলটা যদি তুমি ঢুকিয়ে দিলে আর বার কানা যাবে সাইকেলটা, সাইকেলটা বার করে নিয়েছো। মা এই বাল্লাটা এখান থেকে সরিয়ে নাও তো, হ্যাঁ এই আছে। সেই দিকে রাখো না, নখা সেই দিকে রাখি দাও, যেটা দাঁড়কি দাও সেটা দাঁড়কি দাও, পিছিয়ে দাঁড়কি দাও, না সেটা পিছিয়ে দাঁড়কি দাও, বারখানা দরকার নেই এখন, সেটা দাঁড়খানা দাও। মাল ঢুকেও তারপরে দিনে সাইড করে কিছু রাখি দিয়ে হবে। ও সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু গো, টুকু টুকু টুকু, এটা তো তবু হালকা আছে, ভারী তো সে দুটা দরজা, সে একটা 57 কেজি, একটা 27। হ্যাঁ এখানে এটা একটা, এটা একটা, কোনটা বাবা? না সেটা বড় একটু রাখছি, বড় নাই দেখ না, রান্নাঘরকে যাতায়াত হবে তো, বুঝতে পারলো তো একটু। হ্যাঁ সেটা সঞ্জু, না এটাও ঢালাই নেই, কোনোটা ঢালাই নেই। এটা একটা সামনের এই ঠিকাদারটা, আসছে মাসে সরি করছে একটু। ও সাকি, দেখো ডিজাইনগুলো ঠিক হয়েছে কিনা, যেরকম বলেছিলে। না ছবি তোলা আছে, ডিজাইন না পড়লে সিস্টেম নাই কোনো, ডিজাইন না পটিলে পয়সা দেয়া হইবে না, সেই টাকাই দেওয়া হবে না, আর একজনকে ধরতে হবে। ও ও চন্দ্রবাবু, দুলোকে হবে না, 80 কেজি ওজন আছে, টুকু 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 বাবু হাতটা লাগতে লাগবে। হ্যাঁ টুকু লাগিয়ে দাও, লাগিয়ে দাও। আস্তে জায়গাটা চন্দ্রবাবু, জায়গাটা দাঁড়াও, একটু দাঁড়িয়ে পড়ো, অত তাড়াহুড়া নয়। হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়িয়ে পড়ো। আস্তে, সাবধান, তাড়াহুড়া নাই, আমার 10 মিনিট বেশি লাগুক, কোনো অসুবিধা নেই। কোনটিটা একদিনে, আরে কাজ করবে না এটা, এটা পিটবে আগ যাও দেখো। ওই এটা কি ওইটা রাখি দিনে চলবে? এটা তো তোমার তো ডিটোটার কাজ বাকি আছে।
হ্যাঁ কাদোই হয়ে যাবে। দরজা বুঝলে ঠিক আছে নাকি? আচ্ছা না সেটা কম দো, সেটা 57 কেজি মাত্র, এটা ভার বেশি, এটাই ওজন বেশি। এটা ডবল পাল্লা না, সেটা তো নর্মাল করা হয়েছে। সেটা আর সে জানলাটাও ওজন বেশি, সে জানলাটাও প্রায় 60 কেজি ওজন। হ্যাঁ এটা ভিতরকে না, সেদিকে ফ্যানটা সরিলে সেইখানে দাঁড়িয়ে দিত। কেন? সব এখনই বুঝবে, সব আজকেই বুঝবে। আস্তে 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 লাগবে, পায়ে লাগবে। ঘর ভিতর নেই, দুয়ারের দক্ষিণ দিকেরটা গঙ্গা যেটা কাজ করে সেটিকার একটা। আচ্ছা ঢুকবে, আমার ঢুকে যাবে। না ভিতর ধারের কথা করে বাবা, শ্বাস উঠিয়ে ঠেকি রেখে ওঠে রাখি দাও। দাঁড়াও, ঠেকাও, আগে ধার ঠেকাও, আস্তে 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 সাবধান। ও সে বস্তাটা দিয়া বলে, আসো বস্তাটা। প্রচুর ভার, উপর ধারে কাঁচ লাগিয়ে হবে হালকা, আর একটা পাল্লা সিস্টেম, 3টা পাল্লা, পাল্লা। রডটা লেপেছ না? আছে বস্তায় দিচ্ছে, সে বস্তায় দেখো, বস্তায় আছে। মোটামুটি খাওয়া দাওয়া শেষ হতে না হতে দাদারা চলে এসছেন, গ্রিলে বসাবেন। আমি তো তখন নিয়ে চলে এসেছি। এই শুরু হয়ে গেছে সামনের মেন দরজাটা। লাস্টে কাজটা শেষ করি আর পারিনি, লাস্টে শেষ করে 2-3 মিনিটের কাজ, 5 মিনিট যাবে না, 5টা পর্যন্ত বুঝতে লাস্টে পারি না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অন্য জায়গায় ছাঁদা করে ঢুকলে হবে নি? আর অন্য জায়গায় ছাঁদা করে ঢুকে দিলে হবে নি? একটু উঁচু উপর নিচে করে দিলে হবে নি? বন্ধ হয়ে যাবে। কি তোমার পছন্দের ডিজাইন বসানো হচ্ছে, পছন্দ হচ্ছে তো? ঠিক আছে তো? হ্যাঁ দরজাটা দেখেছো? ঠিক আছে তো? হালকার উপর ডিজাইনটা ভালো লাগছে। হ্যাঁ হালকার উপর, তাতেই যা ওজন হয়েছে হালকা। হ্যাঁ লোহা না, লোহা পুরো। যাই বলো মা, তোমার কিন্তু আর দুপুরবেলা যে বসে থাকতে এইখানে পাহারা দিতে দিতে, সেই আর পাহারা দিতে আর থাকতে হবে না, দরজা লাগিয়ে দিয়ে একটু আরাম করতে হবে নাকি?
এই যে মেশিন, ঝালাইয়ের মেশিন শুরু হলো। হ্যাঁ, কোনটা কথা? উপরে তো কোঁকা গ্যাপ আছে না, কোনটা আমি বুঝতে পারছি না। বাকি জানলাগুলো বসে গেছে দুয়ারের, আর ওই রুমের ভেতরে যে জানলাটা সেটার গ্রিলগুলো বসানো হচ্ছে। এই যে সবই একই ডিজাইন। ওটা বক্স জানলা। মানে এটা কাল না পরশুদিন মনে হয় এই ভিতরটা প্লাস্টার হয়েছে, এই ভেতরটা, আর দুয়ারটা কালকে। এটা এক্ষুনি কাটা হবে নাকি? আর এটা যে ছিল মানে যে এই রুমটা, সেই পুরনো রুমটা, তার মধ্যে এই জানলাটা খুলে সামনে এসে বসানো হবে। এই যে জানলার ফাঁকটা আছে এটাতে ওই জানলার এটা বসানো হবে। মোটামুটি বক্স জানলাটাও বসিয়ে দিয়েছে, গ্রিল ভেতর এগুলো সব জানলা বসিয়ে দিয়েছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর বাকি বাড়ির সামনের গেট দরজাটা বসানো হচ্ছে। সামনে দেখি মোটামুটি ভেতরের রুমের ভেতরে বসে গেছে। আর এইদিকে দেখাচ্ছি বক্স জানলাটাও কমপ্লিট বসে গেছে। এই যে কি সুন্দর লাগছে গো দেখতে বাইরে থেকে। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, ওই পুরো ডিজাইন, সব জানলায় একই ডিজাইন। না এটাই ঠিক আছে, হালকার উপরে খুব সুন্দর। বাড়িটা এখান থেকে না অনেকটা হাইটে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। আর বাকি সামনের দরজাটাও বসানো হচ্ছে। সামনের দরজাটা হচ্ছে, আর উত্তর দিকেই দরজাটা বসবে, দিলে কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরের এই দিকটাও দরজা বসে গেল। এই যে এটা হলো যা বাজলে তো আমার কি আছে, আমার মনে মনে তো যা বাজলে তো কি যে ওটা ওটা কটা রাখা মারা আছে, ওটা আর ফাঁকা আছে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, সব কিছু ঠিক হচ্ছে। সব কিছু ঠিক আছে। জানলার ডিজাইনটা আমি সাদা সাদা হয়ে আছে, এটা কি গো? সেটা এই যে করেছে, মাজাই করেছে, সেটার জন্য। কাজ শেষ হয়ে গেছে মোটামুটি, সবাই মিলে এখন চা পান করলেন, তারপরে সঙ্গে টিফিন দিলাম। বলো যাও, বলো। না আমি আমার বলে রাখলাম দাদাকে যে কোনো কারণে হয়তো কোনো সুবিধা অসুবিধা হতে পারে। আচ্ছা, এই যে ওইদিকে যে পাল্লা দরজা করা আছে, তার যে কাঁচ লাগাবে সেটা কীরকম করে লাগাবে? না সেটা জানে ফাইবার, কাঁচ লাগানো যাবে না। ফাইবার লাগালে ভালো, ফাইবারটা ভালো না?
আসছি বাবু। হ্যাঁ, কোনো কিছু যদি সুবিধা অসুবিধা হয় ফোন করবো, একটু দেখে দিয়ে যাবেন। হ্যাঁ, পান লাও, এ পান লাও, হও তো পান লাও আর একটা লেখা। মালিক বাবু খাবে তো অনেক আসি। হ্যাঁ, আসি বাবু দেখ পান কাগজে মুড়ি দেবো মা, নাহলে এমনি তো পান খাইলো পরে খাবো অন্য কিছু। এখন মা পান বানিয়ে দিচ্ছে, পান খাইলো জানো তো ভাই, মানে মা পান বানিয়ে দিচ্ছে, পান খাইলো। হ্যাঁ, নিয়ে আসো পান, নিয়ে আসো মা, আর ইয়ে জামাইবুর একটা নিয়ে আসো। তোমার চ্যানেলটা আমি দেখেছি আগে। দেখেছো? থ্যাংক ইউ। আচ্ছা, না তুমি অনেকে বাচ্চা বাচ্চা বাড়িতে যাও গিয়ে না সে ফুড ব্লগার করি না এখন, ফুড ব্লগার এখন করা হয় না, এখন করা হয়নি। আগে না এখন তো বাচ্চা বাচ্চাগুলো হ্যাঁ, বাচ্চা হেল্পের কেউ চাইলে চেষ্টা করি, দেখো চেষ্টা করি আমার সামর্থ্য মতো সাহায্য করে, বা ভিডিওর মাধ্যমে যদি কারো হেল্প হয়। ও মা, জামাইকে যে ব্যাগটা দেবে সেটা নিয়ে আসো। হ্যাঁ জামাইবাবুর ব্যাগটা আমি আমার কাছে। কোথায় যা? তুমি বাড়ি যাও। হ্যাঁ, জামাইবু ব্যাগটা নিয়ে নেবে দাদার কাছ থেকে। না জামাইবাবুকে ব্যাগ দেওয়া হবে না। না না, ব্যাগ দিয়েই তো হবে। যন্ত্র ব্যাগ আছে, তুমি একটা ব্যাগ লিখে বলি তো আমি কি করব? ফোন করে দেবো সবাই এখানে। ব্যাগ আছে জামাইবু। হ্যাঁ, তোমার নবী তো এই দিক দিয়ে চাইতে পারতো, সে রাস্তা শুকলা হয়েছে তো। তার যারা ফ্লাইটিং বসাতে আসবে হুম। তাদেরকে বললে ওরা পাল্লায় কাঁচ লাগিয়ে দিবে, বা সব থেকে ভালো ফাইবার লাগিয়ে দিবে বলি। হ্যাঁ, ফাইবার লাগিয়ে নেবো। কাঁচ লাগালে দেখো বাচ্চা ফাচ্চা যারা আসবে তাই ধরো লোহা দিয়ে ঠুকে দিলে তো কাঁচ ভেঙে যাবে, ফাইবার এত সহজে ভাঙবে না। হুম, কাঁচের ফাইবারের দাম কম, কাঁচের দাম বেশি। ঠিক বলে সাকি, ফাইবারটাই লাগিয়ে নেবো। ও জামাইবু ফাইবার এখন এরকম হয়ে গেছে, কাঁচকে তুমি হার মানিয়ে দিবে। আসবে গো, সাবধানে যাবে। যা সাকে, একটা কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, আর প্লাস্টারটা হয়ে গেলে শান্তি। আজকে একটা মিনিট বিশ্রাম নেই মা। খেয়ে উঠেছি, তুমি সেখানে আমি বুঝতে পেরে গেছি যে চলে এসছে, বাঁশি দিচ্ছে সেদিক থেকে। এনেকে আবার এক্সট্রা পয়সা দিতে গেলে কিসের? হ্যাঁ, বসানো চার্জ তো নেবে, বসানো চার্জ 1600 টাকা, সেটা নিয়ে মানে 3 জনে 4 3 1200 প্লাস মেশিন ভাড়ায় যে স্টিক দিল এগুলো নিয়ে 400, 1600 টাকা বসানোর চার্জ, 1600 টাকা। আর এই হচ্ছে ব্যাপার। আমি এবার একটু শুভ বিশ্রাম করব, তারপরে শান্তি, নাহলে আমার জীবন চলে যাবে। ও বাবা, একটু বসে কি সিঁড়ি মাছটা টাঙিয়ে বসে দেবে? হয় না, থাও হও, থাও থাও থাও, ঠিক আছে তো, সব দেখে নিচ্ছ তো, ঠিকঠাক আছে তো বাবা? পেশা বাবু ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঘরটা এবার, আরে একটা ফাঁকা পরিস্থিতি, একটা ঘিরে দিলে একটা আলাদাই হবে না। একটা ইয়ে দরজাটা, মোটা দরজাটা চাপানো থাকলে, শুধু চাপানো থাকলেও যথেষ্ট। এই সিটটা কত মোটা জানো, এইদিকে হাত দিলে বোঝা যাচ্ছে কতটা মোটা। সাকি, সিটটা দেখো, এই যে সিটটা, এই যে সিটটা দিয়েছে, এই দেখো, এরকম দুদিকে হাত দিয়ে দেখো, মোটা কতটা দেখেছো? দাও পেশাবকে একটা পান দাও। দড়ি কিসে? হ্যাঁ, এই জানলা থেকে সেই জানলা বেঁধে দাও, সেইখানে মাঝখানে দিলে। হ্যাঁ, এই দরজাটা এখন পেছনের দিকে জোর করে ঠেলবে না, কারণ বাল্বটা লেগে আছে, বাল্বটা আছে, একটু সাবধানে কদিন ব্যবহার করা, ওয়ারিংয়ের সময় ইয়ে করে দেবো। না না, হাত নয়, জোরে এক ধাক্কা দিয়ে এখন ওইটা সাবধানে ইয়ে করতে হবে আর কি, পুরোটা যাতে এ না হয় সেরকম দেখতে হবে। আর মোটামুটি তো কমপ্লিট হয়ে গেল। একটা পাখা বাঁধু,
কালকে আবার আরে তুমি সে দুটো জানলা বাঁধো, সেই জানলা থেকে সেই জানলা টেনে দাও। হ্যাঁ, সেটা থেকে সেটা টেনে দাও। আর দু খড়েও না হ্যাঁ, এদিক থেকে সেদিকে বেঁধে দাও তো, দিলে কাপড়গুলো শুকাতে পারবে তো। আরে অতটা মেলাই দিচ্ছি আর কি করবো আমার সেদিকে সাকি সে বক্স জানলাটার কাটিংটা কিন্তু দারুণ হয়েছে। কি ডিজাইনটা কেউ পছন্দ ডিজাইনটা কে পছন্দ করেছিল না? ও সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেল। মা শুধু দেখছে। মা, রিয়াকশনটা কিছু বলো। আর কি বলবো, যাই হোক মানে যে অবস্থায় আমাদের বাড়িটা ছিল, সত্যিকারে ধন্যবাদ দিতে হয় কাউকে, অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। যে বাড়িটার উপরে মাথার উপরে একটা বাড়ি রয়েছে, এটা একটু শান্তিতে থাকতে পারবো আপাতত। একদম।